হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজকে হচ্ছে আরেকটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমরা কোথায় ঘুরতে গেলাম। আজকে আমরা আসছি আমার মেয়ের স্কুল থেকে শিক্ষা সফরে ফাংল্যান্ড পার্ক ঘুরতে। এখানে আমরা টিকিট কেটে এখন ভিতরে ঢুকলাম। এখানকার টিকিট হচ্ছে 80 টাকা করে টিকিট নেয়। জনপ্রতি 80 টাকা করে এখানে ভিতরে টিকিট নেই। আসলে ঢুকে দেখি এখানকার ভিতরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। এখানে অল্প জায়গাতে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এদিকে আমার মেয়ে দৌড়াদৌড়ি করতেছিল। দৌড়াইয়া এখানকার ওই যে সুন্দর সুন্দর ভাস্কর্যগুলো সাজানো ছিল, এগুলো বারবারই ধরতেছিল। সে তো এখানে এসে আনন্দে খুব আত্মহারা একদম। আর আমরা এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে আসলে কি কি আছে। এখানে বাচ্চাদের কিছু খেলনা আছে। এখানকার প্রতিটা খেলনাই উঠতে গেলে 50 টাকা করে আসলে টিকিট নেই। আর এখানে গিয়ে এখানে একটা দোলনা। এই দোলনাতে উঠলে 50 টাকা করে টিকিট। আর রোলার কোস্টার আছে ওইখানে, ওই রোলার কোস্টারে উঠলে নাকি 100 টাকা করে টিকিট নেই। অল্প জায়গাতে খুব সুন্দর করে সাজানো ছিল এই জায়গাটা। আর এখানে পিকনিক স্পটের জন্য খুব সুন্দর একটা জায়গা। কোনো বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য এখানে কিন্তু খুব সুন্দর করে আয়োজন করা যায়। আর ওদিকে আমার বড় মেয়ে দোলনাতে দুলতেছিল। আর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর যেহেতু এখান থেকে পিকনিক স্পটে গেছে, এখানে কিন্তু বিশাল এক সঙ্গীত আয়োজন করা হয়েছিল। এখানে আমরা সবাই আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম। সামনে ছিল একটা ডাইনোসর, আর এদিকে হরিণ দিয়ে সাজানো। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, দেখি সামনের দিকে আর কি কি আছে। আর হরিণগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল। হরিণগুলোর উপরে আমার ছোট মেয়ে ওঠা যে হরিণটাকে একদম জাবড়ায় ধরে রাখছে। আর এদিকে সবাই ছবি উঠাইতেছিল। যার যার বাচ্চারা ওই যে পিছলা খাওয়ানিতে উঠতেছিল, ওইখানে ছবি উঠাইতেছে। আর আমার বোন তো বাচ্চাদের সাথে পিছলা খায় হাসতে হাসতে একদম শেষ। আর একটু সামনে গিয়ে দেখি আসলে খুব সুন্দর একটা জায়গা। ওখানে একটা লাভ। আর আমি বললাম যে লাভটার এখানে আমার একটা ছবি ওঠা। ওই ছবি না ওঠাই আমার বোন এখানে ভিডিও করলো। আর এখানকার জায়গাটাও কিন্তু ওই যে পার্কের এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে কিছু বসার জায়গা আছে, অনেকে এখানে বসতে পারেন, অনেকে বসে থাকে এখানে। আর এদিকে একটা লেক আছে, লেকে ঝর্ণা দেওয়া। খুবই সুন্দর লাগতেছিল কিন্তু ওই ঝর্ণাগুলো দেখতে। আর এটার উপর দিয়ে যে বাচ্চাদের ঘোড়া, এই যে ঘোড়াগুলো আসতেছিল, এই ঘোড়াতেও মনে হয় উঠলে 100 টাকা করে টিকিট নেই। যে ঘোড়াগুলো চড়তেছে। আর এই যে এখানে একটা লাভ, আর লাভটাতে কিন্তু লাইট জ্বলতেছিল খুব সুন্দর। আর মরিয়ম আর ফাতেমা এখানে বসে এই যে বসছে। আমি ভিডিও করতেছিলাম। এখন ভিডিও করে হাইটা মাইটা এসে এখন গিয়ে আমরা বললাম যে বস। আর আমার মেয়ে এখানে জুস খাইতেছিল, আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম। আর এদিকে এই যে ট্রেন, এই ট্রেনও উঠলো 50 টাকা করেই টিকিট নেই। আমার মেয়েকে বলছিলাম যে তুই ট্রেনে উঠ, বলতেছিল যে না আম্মু, আমি তো উঠছি এর আগে এই ট্রেনে, আমি আর উঠবো না ট্রেনে। এই যে ট্রেনে বাচ্চারা ওইটা চড়তেছে এই যে ট্রেনে। আর সামনে দিয়েছিল, আবার সামনে গেলাম, গিয়ে দেখি একটা পুকুর খুব সুন্দর। আর পুকুরে ঘাটলা বাঁধানো ছিল। আর আমার বোন বসারও খুব জায়গা ছিল সুন্দর। ওর মন বলতেছিল আসো এখানে একটু বসি, তাই এখানে একটু বসলাম আমরা। আর ভিডিও করতেছিল। তারপর ও বললো যে এখানে দাঁড়ায় একটা ছবি উঠাই। এই জন্য আমার মেয়ে গিয়ে ওর ছবিটা উঠাই দিতেছিল। সব কিছু মিলে ছোট্ট একটা জায়গার ভিতরে আসলে খুব সুন্দর করে করা হয়েছিল। এখানে এই যে পিকনিক স্পটের জন্য এখানে জায়গা আছে। যারা পিকনিক করতে আসে তারা কিন্তু এখানে পিকনিকের জন্য রান্না টান্নাও করতে পারবে।
তারপরে এখানে হচ্ছে গিয়ে যেহেতু অনেক স্কুল থেকে এখানে হচ্ছে শিক্ষা সফরে আসছে, তাই হচ্ছে এখানে হচ্ছে সঙ্গীত আয়োজন করা হয়েছে। এখানে অনেক দর্শকরা এখানে বসে আসলে দেখতেছিল আর আমরা ভিডিও করতেছিলাম। যে কত দর্শকরা এখানে বসে হচ্ছে গান শুনতেছিল, এখানে বসে আনন্দ নিতেছিল। অনেক ভাইয়ারা আছে আমরাও ভিডিও করতেছিলাম, ভাইয়ারাও ভিডিও করতেছিল এখানে। আর আমার বোন হচ্ছে বলছি যে একটু ভিডিও করে নেই, তাই হচ্ছে আবার ভিডিও করতেছে সামনে। যে আর আপুটার কণ্ঠটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর এখানে হচ্ছে দোলনা, এই দোলনাতে আমার মেয়ে একা আবার উঠতে চায় না, তাই ওরা নিয়ে হচ্ছে এই দোলনাতে আবার উঠলাম। এই দোলনাতে উঠে কিন্তু খুবই ভালো লাগছিল। হচ্ছে আমার বড় মেয়ে বলতেছিল যে আম্মু এই দোলনাতে তুমি আমার আরও উঠাও, লোকটারা বলো যে না থামাইতে। দোলনা চড়া শেষ, এখন হচ্ছে আমরা গিয়ে উঠবো যে পিছলা খাওয়ানিতে। আমার ছোটো মেয়ে আবার ওই বাচ্চাদের দেখে পিছলা খাওয়ানিতে উঠতে চাইতেছে, এখন আবার একা যাইতেছে না, বলো তুমি আসো। তাই আমি আবার ওর সাথে আবার ওই পিছলা খাওয়ানিতে উঠতেছিলাম। আমি বলতেছিলাম আমার বোনকে বলতেছিলাম পিছলা খাওয়ানিতে আমি যদি এটা পিছলা খাই তাহলে মানুষে কি বলবো। আমার মেয়েরে কোলে নিয়ে আমি এখন যাইতেছি পিছলা খাওয়ার জন্য। আর এই যে এটার ভিতর দিয়ে হচ্ছে একদম পেঁচাইয়া দিক দিয়ে বাইরে আসবো। এই পিছলা খাওয়ানিতে উঠতে শুধু টাকা নেই না, সব কিছুতে উঠতে কিন্তু টাকা নেই। এখন হচ্ছে গিয়ে আমরা এই পিছলা খাওয়ানি থেকে এখন হচ্ছে আমরা বের হব। এই যে এখন আমরা বের হয়ে আমি তো একদম হাসতে নাই। এখন হচ্ছে আমার মেয়ে যে ছোট পিছলা খাওয়ানি ওটার মধ্যে হচ্ছে নিজে হচ্ছে পিছলা খাইতেছিল। আর আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইকে কিন্তু পারে আমাকে অন্য একজনের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে দেওয়ার জন্য। আর এখন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের ঘোরাঘাড়ি শেষ, বের হয়ে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তাই হচ্ছে আমরা এখন বাইরে বের হয়ে যাব। বের হওয়ার আগে দেখি একটা সুন্দর একটা মূর্তি, তাই বললাম এখানে একটু বসা বেরোই তো যাবো, এখানে একটু বসে একটু জিরাই নি। এখানে আমি আবার বসলাম, এদিকে আমার বোন হচ্ছে আবার ভিডিও করতেছিল। আর এই পার্কটা আসলে ছোট একটা জায়গার মধ্যে এই পার্কটা আসলে কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন পার্কটা কেমন। আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় কাছে, কিন্তু কখনো যাওয়া হয় না আমাদের এখান থেকে হচ্ছে 35 টাকা ভাড়া লাগে যাইতে। তাই মেয়ের স্কুল থেকে যেহেতু নিয়ে গেছে তাই গিয়ে দেখলাম খুবই সুন্দর। আপনারা যারা এই সোনারগাঁয়ে থাকেন তারা কিন্তু এই পার্কে ঘুরতে আসতে পারেন। এখন হচ্ছে আমরা